আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অলরেডি আমাদের সাথে অনেক মেম্বার যুক্ত হয়ে গেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো আমাদের আজকে লাইভ মিটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কারণ হলো আমরা কিন্তু আজকে বেশ কিছু আপডেট ইনফরমেশন নিয়ে কিন্তু আলোচনা করব। সো সবাই লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে থাকবেন। আশা করি আজকের এই লাইভ মিটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য। ওকে, বিশেষ করে যারা আমাদের টোকেন নিয়ে কাজ করতেছেন, টোকেন কিনেছেন, টিমের মেম্বারদেরকে টোকেন কিনে দিয়েছেন, পলি টোকেন, না এফআরজিএক্স টোকেন, অ্যান্ড দেন পলিন্টিকা সাইটে যারা আমাদের সাথে কাজ করবেন, আমাদের সকলের জন্য কিন্তু আজকের লাইভ মিটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সবাই শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। সো আমাদের এখানে অনেকে ইনবক্সে মেসেজ করতে পারে আপনাদেরকে। সো কোনো অ্যাডমিন কখনোই আগে এসএমএস করবে না। যারা আগে এসএমএস করবে তারা হয়তো আদার্স কোনো সাইটে কাজ করে, সো আপনাকে সেখানে নেওয়ার চেষ্টা করবে। সো ভুলেও কোনো মানুষ মেসেজ দিলে আপনাকে ব্লক করে দিবেন সাথে সাথে। সো আমাদের সাথে অনেক মেম্বার রয়েছেন, আমাদের সাথে সাকিব ভাই রয়েছেন, রানা ভাই রয়েছেন, আমাদের সাথে এনামুল ভাই রয়েছেন, ধন্যবাদ। এস এম রুমা আপু রয়েছেন আমাদের সাথে, ফয়জুল ভাই রয়েছেন আমাদের সাথে, ফেরদাউস ভাই রয়েছেন, ধন্যবাদ। জাহাঙ্গীর ভাই রয়েছেন আমাদের সাথে, সৌরভ ভাই রয়েছেন আমাদের সাথে, রোজা আপু রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। আমাদের সাথে তামজিদ ভাই রয়েছেন, ধন্যবাদ। আনোয়ারুল ভাই রয়েছেন আমাদের সাথে, রাতুল ভাই রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। নুরুল আমিন গাজী ভাই রয়েছেন, সোহাগ ভাই রয়েছেন আমাদের সাথে, রাইহান ভাই রয়েছেন। বাহ, আজকে সবাইকে দেখা যাচ্ছে, সবাই খুশি খুশি আজকে, কারণ আজকে চেক করা যাচ্ছে কার কাছে কত ডলার। ও মাই গড, 27 তারিখে লিস্টিং হবে, সবাই অনেক খুশি। সো চাই যে সবাই খুশি হোক, সবাই ভালো প্রফিট করুক। আমাদের সাথে আজিজুল ভাই রয়েছেন, ধন্যবাদ। তো আমাদের সাথে মিজান ভাই রয়েছেন, ফারুক ভাই রয়েছেন, ধন্যবাদ। আমাদের সাথে মোজাম্মেল হক ভাই রয়েছেন, ধন্যবাদ। আমাদের সাথে অনেক মেম্বার যুক্ত হয়ে গেছেন। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনারা কথাগুলো ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কষ্ট করে জানাবেন। জি জি লিডার, অল ক্লিয়ার। ভাই স্ক্রিন পুরো দেখা যাচ্ছে না, কিন্তু কথা ক্লিয়ার। ওকে, আমি স্ক্রিন শেয়ার এখনও করি নাই, আমি স্ক্রিনটা শেয়ার করব। সো ধন্যবাদ, আমার কথা যেহেতু ক্লিয়ার শোনা যাচ্ছে, আমি এখনই স্ক্রিন শেয়ার করব। সকলে আমাদের সাথে আছেন, এই জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো আমাদের এখানে একটা মিটিংয়ের লিঙ্ক দেখা যাচ্ছে, সবাই একটু কষ্ট করে লিঙ্কটা শেয়ার করে দিবেন। আমাদের মেসেঞ্জারে যারা আছেন, হোয়াটসঅ্যাপে, বিভিন্ন টেলিগ্রামে যারা আছেন, একটু কষ্ট করে লিঙ্কটা শেয়ার করে সকল মানুষদের কাছে, সকল মেম্বারদের কাছে একটু আহ্বান জানিয়ে দিবেন যেন আমাদের সাথে মিটিংটাতে থাকতে পারে। কারণ এই মিটিংগুলো আমাদের জীবনে অনেক অনেক গুরুত্বপূর্ণ, যারা আমরা এই প্রজেক্টগুলোতে কাজ করি, কারণ এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারি এবং দিক নির্দেশনাগুলো পাই। ওকে, তো সবাই একটু লিঙ্কটা শেয়ার করে দিবেন। আমিও মিটিংয়ের লিঙ্কটা শেয়ার করে দিতে যাব, আমি ফেসবুকে একটু শেয়ার করব, দেন কিছু গ্রুপে শেয়ার করেই কিন্তু আমি মিটিংটা শুরু করে দিব। সো আমার হয়তো 1 মিনিট সময় লাগবে। তো আপনারা একটু কষ্ট করে লিঙ্কটা শেয়ার করে দিবেন, আমরা এখনই আলোচনা শুরু করব। তো ধন্যবাদ আমাদের সাথে যারা যুক্ত হয়ে গেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা স্ক্রিনটা শেয়ার করব, আমাদের সাথে অনেক মেম্বার যুক্ত হয়ে গেছে আজকে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ও মাই গড, ভাই আমার স্ক্রিন তো এখন দেখা যাচ্ছে মেবি। হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে, কথা ক্লিয়ার। ওকে, ধন্যবাদ ভাই, ধন্যবাদ ধন্যবাদ। তো ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের একটা বিগ আপডেট কিন্তু আমরা পেয়েছি। সেটা হলো আমাদের টোকেনটা যে
ইউনিসোয়াপে লিস্টিং হবে। সো ইউনিসোয়াপে লিস্টিংয়ের সেই বিগ আপডেটটা কিন্তু আমরা পেয়ে গেছি। ওকে, সো যেখানে কিন্তু আমরা রেফারেল লিঙ্ক, আমি বারবার এটা খালি রেফারেল লিঙ্ক বলি কেন, এটা কোনো রেফারেল লিঙ্ক না, এটা শুধু ইউনিসোয়াপের লিঙ্ক, যেখান থেকে আমরা পোল টোকেন যারা কিনতে পারবো, সেল করতে পারবো। যেভাবে আমরা প্যানকেক সোয়াপ থেকে বাই সেল করতে পারি এফআরজিএক্স টোকেনটা, সেমভাবে ইউনিসোয়াপ এক্সচেঞ্জার থেকে বাই সেল করতে পারবো। সব ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার থেকেও করতে পারবো, প্যানকেক সোয়াপ, ডেক্স টুলস, তারপরে কয়েন বেস, কয়েন মার্কেট ক্যাপ, তারপর ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক, কয়েন, সকল জায়গা থেকে কিন্তু আমরা এক্সচেঞ্জ করতে পারবো। কিন্তু কোম্পানি আপনাদেরকে রেফার করেছে ইউনিসোয়াপে। ওকে, সো ইউনিসোয়াপের সাথে তাদের কোলাবোরেশন হয়েছে। ইউনিসোয়াপ ডিসেন্ট্রালাইজ একটা এক্সচেঞ্জার এবং খুবই স্মুথ, প্যানকেক সোয়াপের মতো একটা খুবই জনপ্রিয় এবং খুবই পপুলারিটি আছে এই এক্সচেঞ্জারটার এবং খুবই ভালো। সো আমি যদি আমার ওয়ালেটের এখান থেকে দেখাই আপনাদেরকে, যে দেখেন আমি কিন্তু অনেক আগে থেকে ইউনিসোয়াপ ইউজ করি, যেখানে আমার কিছু এফআরজিএক্স টোকেনও আছে লোড করা এবং বাইন্যান্সের কিছু বিএনবিও আছে। ঠিক আছে, সো ইউনিসোয়াপটা খুবই ভালো। প্যানকেক সোয়াপের পরে সবচেয়ে বড় এক্সচেঞ্জার হলো ইউনিসোয়াপ, যেখানে আমাদের টোকেনটা লিস্ট হতে যাচ্ছে এই জানুয়ারি মাসের 27 তারিখে, তাই না? আজকে হলো 21 তারিখ, রাত পোহালেই 22 তারিখ, মাত্র হয়তো 4-5 দিন সময় আমাদের হাতে আছে, টোকেনটা লিস্ট হয়ে যাচ্ছে। ওকে, সো এখন কথা হলো এই ইউনিসোয়াপের লিঙ্কটা অনেকেই পাইছেন। এই ইউনিসোয়াপের লিঙ্কটা অনেকেই পাইছেন। সো আপনাদেরকে কিন্তু একটা কথা বলেছিলাম, যেখানে অনেক কিছু বলে দিছে কোম্পানি, যে টোটাল লিকুইডিটি কত। তো লিকুইডিটিতে কিন্তু প্রায় $1.5 লাখ প্লাস কিন্তু আছে। ওকে, লিকুইডিটি সবসময় কমই থাকে। আর আমাদের পলি টোকেন আছে কত, প্রায় 200 থেকে 300 মিলিয়ন পলি টোকেন লিস্টিং হতে যাচ্ছে, অথবা এখানে 20 বিলিয়ন বা 2 বিলিয়ন হইতে পারে, কারণ এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া তো। সো এক্স্যাক্টলি এখন এটা বলা যাচ্ছে না, বা এমন হইতে পারে যে প্রতিটা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে আলাদা আলাদা করে কিছু লিস্ট করবে, ওইভাবে তো আসলে সম্ভব না। সো আমরা আসলে ডিপলি আলোচনা করতে যাচ্ছি, এই জিনিসগুলো সবারই জানা উচিত। দেখেন, সো এখানে যে অ্যামাউন্টটা দেওয়া আছে, তাতে এখানে 2 বিলিয়ন ম্যাক্স সাপ্লাই হইতে পারে আমাদের টোকেনের, অথবা 20 বিলিয়ন, অথবা 200 মিলিয়ন ম্যাক্স সাপ্লাই। এবং আমরা কিন্তু একটা কথা বলেছিলাম, সর্বপ্রথম টায়ার সেলে কিন্তু 25 বিলিয়ন টোকেন দিছিল, যেখান থেকে সব সেল হয় নাই, পরে কিন্তু প্রায় 10 বিলিয়নের মতো বার্নিং হয়ে গেছে। তারপরে পাবলিক সেল থেকে বার্নিং হবে, সকল বার্নিংগুলো কিন্তু 28 তারিখে হয়ে যাবে, জানুয়ারি মাসের 28 তারিখে। আর বার্নিংগুলো হবে 28 তারিখে, রাইট? আর তখনই আমরা ম্যাক্স সাপ্লাইটা একদম ক্লিয়ারভাবে দেখতে পারবো। আর আপাতত লিকুইডিটি এবং টোটাল টোকেনটা এখানে লেখাই আছে, এটা আপনারা যোগ বিয়োগ করে নেবেন কত বিলিয়ন হয় বা কত মিলিয়ন হয়। সো আমি আমার আইডিয়াটা বলে দিছি। সো এখন কত হলো, এই ইউনিসোয়াপে আপনি চাইলে এখন আপনার টোকেনের রেট চেক করতে পারেন। হ্যাঁ, আপনি কিভাবে ওয়ালেট কানেক্ট করবেন এই জিনিসগুলো চেক করতে পারেন। কিন্তু এখানে অনেকগুলো সেটিংসের বিষয় আছে, অনেকগুলো আপডেট নিউ ইনফরমেশন আছে, যেগুলো হয়তো অনেকেই জানেন না, যার ফলে কিন্তু অনেকেই টোকেন সেল করতে পারবেন না, অনেকে টোকেন ডলার কম পাবেন, নানান রকমের সমস্যা কিন্তু আছে। সো আমি এটা এক নজরে বলে দিব এবং একদম আমি আইডি লগ ইন করে দেখাই দিব। ওকে, আমার কাছে কত টোকেন আছে, সেটার বর্তমান ভ্যালু কত, ওটা দেখাই দিব। দেন আমরা পরবর্তী স্টেপ নিয়ে আলোচনা করব। সো আমরা যদি একটা কথা বলি, আজকের মূল আলোচনা হলো দুইটা। একটা হলো ইউনিসোয়াপে টোকেন বাই সেল কীভাবে করব, আর একটা হলো আমাদের পলেন্টিকা সাইটের মধ্যে আমরা কিভাবে নেটওয়ার্কিং করব, লাইফ টাইম কাজ করে ইনকাম করতে পারি। দ্যাট মিন্স আমাদের পলেন্টিকা সাইটে কয় ধরনের ইনকাম সিস্টেম রয়েছে। হ্যাঁ, যেমন ওয়ার্কিং, নন ওয়ার্কিং, তারপরে ডিভিডেন্ড, স্টেকিং, এরকম অনেকগুলো ইনকাম সোর্স আছে, তাই না? টোকেন বাই সেল করে ইনকাম, টোকেন হোল্ড করে ইনকাম, এরকমের সকল ইনকামগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখাই দিব, যেন আপনি আপনার মেম্বারদেরকে বলতে পারেন যে কেন পলেন্টিকা সাইটের মধ্যে কাজ করব, এখানে কি কি অপশন আছে ইনকাম করার, কি কি সিস্টেম আছে, এই জিনিসগুলো সম্পর্কে আমরা মিটিংয়ের মধ্যেই কিন্তু জানাই দিব। তো শুরুতে আমরা এই লিঙ্কটা এখান থেকে কপি করে নিব, দেন কপি করে আমরা চলে যাব ডাইরেক্ট ট্রাস্ট ওয়ালেটে। ওকে, সো আমি আমার ট্রাস্ট ওয়ালেটে চলে যাই। সো যাওয়ার পরে আমরা এখানে আগের যে হিস্টোরিগুলো আছে, আমি অন্য ওয়ালেটগুলো থেকে লগ ইন করছিলাম, সো এই হিস্টোরিগুলো আমি ডিলিট করে দিব। একদম উপরে ডিলিট বক্স দেখতে পাচ্ছেন কোনায়, আমি ওখানে চাপ দিয়ে ডিলিট করে দিব। ওকে, দেন আমি লিঙ্কটা এখানে পেস্ট করব। একটু ওয়েট করতে হবে আমাদের এখানে। ওকে, চলে আসছে,
দেন এই যে থ্রি ডটে আমরা এখানে চাপ দিব, দেন ইথেরিয়াম নেটওয়ার্ক, দেন পোল সিলেক্ট করে দিব। ওকে, দেন আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি কানেক্ট। আপনার ট্রাস্ট ওয়ালেটের সাথে এইটা ইউনিসওয়াপটা কানেক্ট করতে হবে। ওকে, কানেক্টে চাপ দিলাম, দেন ট্রাস্ট ওয়ালেট, দেন কানেক্ট। ওকে, তো আশা করি আমার ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে গেছে। দেন আমি এখানে বাই অথবা সেল যে কোনো একটাতে চাপ দিই, রাইট। সো এই মুহূর্তে আমার ট্রাস্ট ওয়ালেটের মধ্যে কতগুলো টোকেন আছে দেখতে পাবেন যে 4.81 মিলিয়ন টোকেন কিন্তু এই মুহূর্তে আমার কাছে আছে। আমি যদি ম্যাক্স ক্লিক করি তাহলে আমি এখানে এটার ভ্যালু চেক করতে পারবো। আমি এখানে চাপ দিব সিলেক্ট টোকেন। তো সিলেক্ট টোকেনে চাপ দেওয়ার পরে এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন পোলে চাপ দিব। দেন এই মুহূর্তে আমার কাছে $1518 $1518 মতো এই মুহূর্তে আমার কাছে আছে, যেটা কিন্তু আমি পাবলিক সেল থেকে কিনছিলাম। এই ওয়ালেটটা থেকে প্রায় $200 টোকেন কিনছিলাম আমি পাবলিক সেল থেকে। ওটা কিন্তু এখন $1500 হিট করে ফেলছে অলমোস্ট। দ্যাট মিন্স আমার এই যে পলি টোকেনটা আমি যদি সেল করি তাহলে 3398 পোল পাবো। তাহলে 3398 পোল ডলার, এই পোল ডলারটা বাইন্যান্সে লিস্টেড এবং এদের নিজস্ব ব্লক চেন আছে যেটা হলো পলিগন ব্লক চেন। এই পোল ডলারটা আমি পাবো। এটা পাওয়া আর ইউএসডিটি পাওয়া একই কথা। এবার কথা হলো, এটা যদি আপনি ইউএসডিটি ডলারে কাউন্ট করেন তাহলে 3398 পোল ডলারের বর্তমান ভ্যালু আছে $1518। তাহলে দেখেন, প্রিসেল থেকেও না, প্রিসেল থেকে অন্য ওয়ালেট থেকে কিনছি, কিন্তু পাবলিক সেল থেকে টোকেন কিনে মাত্র $200, ওইটা এখন $1518 হয়ে গেছে। দিস ইজ দ্য পাওয়ার অফ পলিটিকা সাইট, দিস ইজ দ্য পাওয়ার অফ ইডিসার, হ্যাঁ, দিস ইজ দ্য পাওয়ার অফ কী বলে পলি টোকেন, ক্রিপ্টোকারেন্সি। ওকে, এত অল্প ইনভেস্টমেন্ট কিন্তু এত বড় একটা রিটার্ন হয়েছে। সো আরও কিছু ওয়ালেটের টোকেন আছে, এগুলো যদি আমি সব হিসাব করি অনেকগুলো ডলার হবে। সো যাই হোক, আপনারা এইভাবে জাস্ট দেখতে পারবেন, কিন্তু এখানে কখনো প্রিভিউতে ক্লিক করবেন না, কারণ আমাদের টোকেনটা কিন্তু লিস্ট হয় নাই। লিস্ট হবে হলো 28 তারিখে, তাই না? সো আপনি এখন যদি এখানে প্রিভিউতে ক্লিক করেন, এখনই যদি সেল করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এইখানে যা পলি টোকেন আছে সব মাইনাস হয়ে যাবে, আপনি লসের শিকার হবেন। সো উল্টাপাল্টা কোথাও ক্লিক করবেন না। এরা যখন যেভাবে যা কিছু করা লাগবে আমরা আপনাদেরকে জানাই দিব। এরপর আমরা এখানে একটা সেটিং দেখতে পাচ্ছি। এই যে সেটিংটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোনায়, এই সেটিংটা হলো স্লিপেজ টলারেন্স। ওকে, সো স্লিপেজ টলারেন্সের এই জায়গাটাতে দেখেন 5.5% এরকম একটা লেখা আছে। সো এইটা আপনারা কমায় দিবেন, 1% দিবেন। ওকে, 1% দিয়ে তারপরে আপনারা এটা কাজ করবেন। তাহলে দেখা গেল কি, আপনার এখানে টোকেন সেল করলে আপনি $1000 পাবেন, কিন্তু স্লিপেজ টলারেন্সের ফির কারণে আপনি পাইছেন $500, 50% কম পাবেন, এরকম হইতে পারে। ওকে, সেই জন্যে স্লিপেজ টলারেন্সের পার্সেন্টেজটা কোম্পানি বাড়ায় রাখে সবসময়। এটা হলো ইউনিসওয়াপের একটা বিজনেস, কারণ এদের এক্সচেঞ্জার থেকে যেহেতু আপনি বাই সেল করবেন, এদেরকে একটা ফি দিবেন, এটা হয় নাকি? সেই জন্য ওরা ওটা চালাকি করে অনেক বাড়ায় রাখে। ওকে, সো যারা বোঝে না তারা তো এটা মাইরা দেয়, তারা অনেক কম ডলার পায়। সো এটা কমায় নেবেন। ওকে, তারপরে আরেকটা কথা হলো, আপনি যখন এখানে টোকেন কিনবেন, দেখেন ইউনিসওয়াপ থেকে আপনি টোকেন বাই করতে পারবেন। আমাদের টোকেনটা লিস্ট হওয়ার পরে সবচেয়ে বেশি পরিমাণ মানুষ টোকেনটা লিস্ট হওয়ার পরেই কিনবে। এর কারণ কি আমি যদি আপনাদেরকে বলি, দেখেন এখন টোকেন সেল করা যায় না, শুধু কেনা যায়। কয়জন মানুষ কিনবে? কয়জন মানুষের এরকম আমাদের কোম্পানির প্রতি বিশ্বাস আছে? শুধুমাত্র যারা একদম ভিতরের মেম্বার, যেমন আপনি আমি, আমরা জানি এটা সম্পর্কে, আমরাই শুধু কিনবো, তাই না? কিন্তু যখন এটা ওপেন মার্কেটে লিস্ট হবে 27 তারিখে ইউনিসওয়াপে, তখন কিন্তু সবাই এইটা বাই সেল করবে। আপনি এখনই বাই করছেন, আপনি এখনই চাইলে সেল করতে পারবেন, তাই না? তো এটা একদম প্রকাশ্যে সবাই দেখবে, তখন আরও বেশি পরিমাণে মানুষ কিনবে এবং তখনই ম্যাক্সিমাম পার্সেন্টেজগুলো বাই করবে। ওকে, এই জন্যে আমাদের ইউনিসওয়াপ থেকে তখন আমরা সকলে বাই সেল করতে পারবো। সেই জন্যে বাই করার জন্য আপনার ইউনিসওয়াপ লাগবে, সেল করার জন্য ইউনিসওয়াপ লাগবে, দুইটা জায়গাতে আপনার ইউনিসওয়াপ লাগবে। এবং যখনই আপনি টোকেন কিনবেন বা সেল করবেন, তখনই আপনার এই যে পোল ডলার দেখতে পাচ্ছেন, এটা থাকা লাগবে গ্যাস ফি হিসাবে। যদি আপনার কাছে কোনো গ্যাস ফি না থাকে ডলার, তাহলে আপনি সঠিক টাইমে টোকেন বাইও করতে পারবেন না। দেখা গেলো টোকেনের রেট এখন খুবই কম, আপনি বাই করবেন কিন্তু গ্যাস ফি নাই, বাই করতে পারতেছেন না। অথবা আপনি সেল করবেন, এখন ভালো প্রাইস আছে, আপনি সেল করলে ভালো একটা ডলার পাবেন, কিন্তু আপনার কাছে পোল ডলার নাই, মানে গ্যাস ফি নাই,
পর্যাপ্ত পরিমাণ গ্যাস ফি না থাকার কারণে আপনি সেল করতে পারলেন না, এই একটা সমস্যা হইতে পারে না। সেই জন্য আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিই। সাপোজ ধরেন আপনার কাছে 1 মিলিয়ন টোকেন আছে, আপনি $2 পরিমাণ পোল ডলার রাখেন এটা সেল করার জন্য। এখন আপনার কাছে ধরেন আপনি আরও বেশি সেল করবেন, 5 মিলিয়ন পলি টোকেন আপনি সেল করবেন, তাহলে আপনি $5 পরিমাণ রাখেন ওয়ালেটে, পোল ডলার $5 পরিমাণ এক্সট্রা রাখেন। পুরাটা কাটবে না, কিন্তু সামান্য কিছু কাটবে, কিন্তু ওইটা দেখাইতে হবে যে এই ডলারটা ওয়ালেটে জাস্ট থাকা লাগবে। হ্যাঁ, পুরাটা কাটবে না, অল্প কিছু কাটতে পারে। এখন কথা হলো আপনার কাছে তো ভাই 10 মিলিয়ন পলি, তাহলে আপনি $10 পরিমাণ পোল ডলার রাখেন ওয়ালেটে। এটা কিন্তু পুরাটা কাটবে না, জাস্ট সামান্য কিছু কাটবে, কিন্তু এইটা ওয়ালেটে থাকা লাগবে, তা না হলে আপনি রিজেক্ট খেয়ে যাবেন, মানে আপনি টোকেন বাইও করতে পারবেন না, সেলও করতে পারবেন না। ওকে, সেই জন্যে কিছু ডলার সবসময় রেখে দিবেন। যেমন দেখেন আমি বিএনবি এখনও কিন্তু $2 রাখছি এখানে, হ্যাঁ, তারপরে ইউএসডিটি কিছু রাখছি, পোল কিছু রাখছি। তো এরকম আমার যেই নেটওয়ার্কে যেটা দরকার আমি রেখে দিই, তাই না? তো এখন কথা হলো আপনার সেমভাবে এই পোল ডলারটা আমার এখানে কম আছে, আমি এটা ডিপোজিট করব। আমার এখন যেহেতু লাগতেছে না, এটা আমি সময় মতো ডিপোজিট করে নেব। আপনারাও এই পোল ডলারটা কিছু এক্সট্রা রেখে দিবেন আগে থাকতে। ওকে, সো তার মানে কথা হলো যে এখানে আরও কিছু অপশন আছে। সাপোজ ধরেন আমরা যদি একটা জিনিস দেখি যে এফআরজিএক্স টোকেনের বেলায়, এফআরজিএক্স টোকেনটা 2023 সালের ডিসেম্বর মাসের 20 তারিখ রাত 10টায় লিস্টেড হয়েছিল, তাই না? তখন আমরা দেখছিলাম ওদিনকার রাতে টোকেনটা সর্বোচ্চ 3 সেন্ট পর্যন্ত হিট করছে। 3 সেন্ট, এইটার সাপ্লাই অনুযায়ী 21 মিলিয়ন সাপ্লাই অনুযায়ী এইটা 3 সেন্টে হিট করছে, যেটা যেটা আমাদের কাছে খুবই কম ছিল, তাই না? এখন কথা হলো এই টোকেনটাই 2 মাসের ব্যবধানে টোকেনটা 40 সেন্টের উপরে চলে গেছিলো। এখন কথা হলো ভাই, যেই দিন টোকেনটা লিস্ট হইলো সেই দিন তো 40 সেন্টে যায় নাই, সেদিন গেছে মাত্র 3 সেন্টে, তাই না? তো এখন কথা হলো পলি টোকেনের বেলায়ও তো সেম। পলি টোকেন যখন ডেক্সে লিস্ট হবে ইউনিসওয়াপে, তখনই তো আপনার অনেক রেট বেড়ে যাবে, বিষয়টা তো এমন না, তখন সামান্য কিছু বাড়বে। কিন্তু ডেক্সে লিস্ট হওয়ার পরে যখন কয়েন মার্কেট ক্যাপ, তারপরে আপনার কয়েন জিকো, তারপরে ডেক্স টুলস, ডেক্স স্ক্যানার, সকল ডেক্স স্ক্যানারে পাবলিক লিস্টিং হবে। মানে পাবলিক লিস্টিং দ্যাট মিন্স লিস্ট তো হয়েই যাবে 27 তারিখে, কিন্তু পাবলিক লিস্টিং দ্যাট মিন্স হলো যে এই টোকেনটার নিয়ে প্রত্যেকটা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার যখন পোস্ট করবে, ওদের কমিউনিটি মেম্বারদেরকে কিনতে বলবে, তাদেরকে কিছু টাকা দিবে আমাদের কোম্পানি, তখনই তারা কিন্তু সবাইকে বলবে, তাই না? ওইটাকেই বলা হয় পাবলিক লিস্টিং। ওদের ওয়েবসাইটে লিস্ট করাই দিবে, মানে ওদের ব্লক চেইনে, ওদের যে মানে আছে কি বলে ওয়েবসাইটটা, যেমন কয়েন মার্কেট ক্যাপ লিখে সার্চ দিলে একটা ওয়েবসাইট আসে না, ওইখানে যদি আপনি এখন পলি টোকেন লিখে সার্চ দেন পাবেন না। ইভেন আমাদের টোকেনটা লিস্ট হওয়ারও কয়েক ঘন্টা পরে বা কয়েকদিন পরে পলি টোকেনটা আপনি কয়েন বেস বা কয়েন মার্কেট ক্যাপে পাবেন। তো ওইরকমভাবে ওদের ওয়েবসাইটে একটা লিস্টিং করাইতে হয়, সো ওইটাকে বলা হয় পাবলিক লিস্টিং। সো ওইটা যখন হয়ে যাবে তখনই দেখবেন যে টোকেনের দাম কিভাবে হু হু করে বাড়ে। ওকে, সো এই জন্যে আপনাদের কি করতে হবে, যে লিস্ট হওয়ার সাথে সাথে আমি বারবার আপনাদেরকে বলি ভাই, টোকেন আপনার কখন সেল করবেন, কখন বাই করবেন, কখন আপনার টার্গেট ফিল আপ হবে, সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু অ্যাজ এ সাপোর্ট মেন্টর হিসেবে যদি বলেন যে ভাই একটা গাইডলাইন্স দেন বা কী করলে ভালো হবে, এই হিসাবে যদি বলেন, তো আমি এই মুহূর্তে আপনাদেরকে বলবো যে টোকেন আপনি প্রথম দিন সেল করবেন না। টোকেন যত লেট করে সেল করবেন সবচেয়ে ভালো হবে। এটা যখন MEXC অথবা বাইন্যান্স, অথবা কুকয়েন অথবা get.io এইরকম এক্সচেঞ্জারে যখন শুনবেন যে CEX লিস্টিং, এখন তো DEX লিস্টিং চলতেছে, তাই না? CEX লিস্টিং হবে জাস্ট 2 মাসের মধ্যে, ফেব্রুয়ারি অথবা এপ্রিল, এই 2 মাসের মধ্যে CEX কনফার্ম লিস্টিং হবে এটা। ওকে, এবার কথা হলো তখন যদি আপনি সেল করেন তাহলে আপনি সবচেয়ে বেশি পরিমাণ প্রফিট পাবেন। আর এটাই 100% শিওর, যেটা সবাই আপনাকে একই কথা বলবে। কারণ ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার মানে হলো অদৃশ্য এক্সচেঞ্জার, মানে যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, কিছুই করা যায় না, জাস্ট একটা বিশ্বাসের উপরে একটা রোবটের সাহায্যে চলে, আর কিছুই না। তার মানে এইখানে কোনো ওনার নাই, কোনো মালিক, MD, CEO কিছু নাই, কিন্তু মানুষ বিশ্বাস করে মালিক আছে কোনটা, মানে সেন্ট্রালাইজ কোনটার মধ্যে নিয়ন্ত্রণ আছে, কোনটার কমিউনিটি আছে, ফ্যান ফলোয়ার অনেক বেশি। এগুলা হলো কি MEXC, তারপরে কুকয়েন, তারপরে বাইন্যান্স,
তারপরে আপনার বেবিট, এইগুলা এক্সচেঞ্জার। যখন আপনি শুনবেন এরকম বেবিট, কুকয়েন, এমইএক্সি এগুলোর মধ্যে লিস্টে হইতেছে, দ্যাট মিন্স সিইএক্স লিস্টিং, তখন আপনি যেই রেট পাবেন সেই রেট আপনি কোনো দিনও পাবেন না। এই রেট আপনি ডেক্সে লিস্ট হলে পাবেন না। তার মানে ওইটাই হলো সর্বোচ্চ হাইয়েস্ট ম্যাক্সিমাম রেট, যখন আপনি সেল করলে সবচেয়ে ভালো পরিমাণ প্রফিট পাবেন, আর এটাই সম্ভব এবং এটাই 100% শিওর। আমি বলবো অবশ্যই সিইএক্সের জন্য প্রত্যেকেই ওয়েট করবেন। তাহলে আপনি এখন যদি আপনি $100 টোকেন কিনেন, তখন আপনি ওটা $500, $5000 গিয়ে আপনি সেল করতে পারেন, বলা যায় না। এটা হলো ক্রিপ্টোকারেন্সি বা এটা কেউ বলতে পারে না। ওকে, সো আমাদের কমিউনিটি সম্পর্কে অবশ্যই আপনারা জানেন যে এটা কত অ্যাক্টিভ কমিউনিটি, কত বছর পুরাতন কমিউনিটি, প্রায় 10 বছরের এক্সপিরিয়েন্স তাদের আছে ভাই। সো এটা যেন তেন কোম্পানির না, যে একটা কোম্পানির সাইট এখন আসে নাই অথচ টোকেন মানুষ কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করে ফেলছে। দিস ইজ দ্য মেইন পয়েন্ট, কেন আমি এই সাইটটাতে কাজ করব, এইটাই হলো মেইন পয়েন্ট। ওকে, যে এত বড় একটা কমিউনিটির মধ্যে আপনি আসেন। ওকে, সো এবার আমরা যাবো নেক্সট স্টেপ, দ্যাট মিনস হলো পলেন্টিকা সাইট। সো পলেন্টিকা সাইটের আমি যদি এখানে একটা কাজ করি, POLYNE polentica.com লিখে আমি ঢুকবো এখানে, যেহেতু আমার আগে থেকে অ্যাকাউন্ট করা আছে আমি অ্যাকাউন্টের মধ্যে ঢুকবো। ওকে, সো এখন আমি পলেন্টিকা সাইটের বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। এতক্ষণ আমরা কথা বলছি টোকেন নিয়ে, এখন আমরা কথা বলবো সাইট নিয়ে। যদি আপনাদের সামনে এরকম আসে, হ্যাঁ, যদি বলে যে 7.5 মিলিয়ন টোকেন লাগবে, এখানে ওয়ালেট কানেক্ট করবো কিনা, এই ডলারটা কেটে নেবে কিনা, এটা জাস্ট আপনার ওয়ালেটে থাকা লাগবে। থাকলে আপনি হোয়েল চ্যাটে যুক্ত হতে পারবেন, মানে একটা টেলিগ্রাম গ্রুপ কোম্পানির, ওখানে অনেক আপডেট নিউজ পাওয়া যায়, দ্যাটস ইট। এখন আপনি যদি এখানে যুক্ত হইতে না চান, সাপোজ ধরেন এখানে যুক্ত হইলে আপনার 7.5 মিলিয়ন টোকেন হোল্ড করা লাগতে পারে, স্টেক করা লাগতে পারে, যেটা আপনি সঠিক টাইম মতো সেল করতে পারবেন না। হ্যাঁ, এরকম লক খেয়ে যেতে পারেন বা লক করে রাখা লাগবে, এরকমের একটা পারমিশন নিয়েই কিন্তু তারা এখানে জয়েন করায়। ওকে, সেবার কথা হলো আপনি এখানে রিলোড দিয়ে দিবেন। আপনি ধরেন এই গ্রুপে জয়েন করতে চান না, আপনি রিলোড দিয়ে দেন। ওকে, রিলোড দিয়ে দেন, কানেক্ট ওয়ালেট দিয়ে ট্রাস্ট ওয়ালেট দেন, তাহলেই কিন্তু এটা আমি ঢুকে গেছি, দেখেন আমার সামনে আর ওটা আসে না। তারপর আপনি যদি এই গ্রুপটার মধ্যে ঢুকতে চান, ওয়েল চ্যাট মানে কি, যেখানে বড় বড় তিমিরা থাকবে। ওয়েল মানে একটা তিমি মাছ, ঠিক আছে, বড় তিমি মাছ তো অনেক বড়ই হয়, তাই না? সো তার মানে বড় বড় ইনভেস্টর, ক্রিপ্টোকারেন্সির ভাষায় এদেরকে বলা হয় বড় তিমি মাছ, ঠিক আছে। তার মানে যারা এখানে ঢুকতে পারবেন না তারা ছোট ছোট তিমি মাছ, আর যারা এখানে ঢুকতে পারবে এই গ্রুপটা তারা বড় বড় তিমি মাছ, ঠিক আছে। তো আমার কাছে এটা অনেক ভালো লাগছে যে একজন আমার প্রশ্ন করতেছে এরকম যে ভাই এটার মানে কি আসলে। পরে আমি বললাম এটা বড় তিমি বোঝায়। তার মানে উনি বলতেছে তার মানে আমরা তাইলে ছোট তিমি, তাই না? পরে বললাম হ্যাঁ ইয়েস, আপনারা ছোট ছোট তিমি আর আমরা হলাম বড় বড় তিমি। ঠিক আছে, যারা এই গ্রুপটাতে ঢুকতে পারবে, যাদের কাছে বেশি টোকেন আছে তারা বড় তিমি, আর যারা ঢুকতে পারবে না তারা ছোট তিমি, দ্যাট মিনস ছোট তিমি মাছ তো বড় আছে ছোটও আছে, তাই না? সো এবার আমরা যদি একটু সামনের দিকে যাই, পলেন্টিকা ওয়েবসাইট, দ্যাট মিনস সোশ্যাল মাইনিং প্রোগ্রাম, দ্যাট মিনস হলো ডুও অ্যান্ড কোয়াট্রো, দুইটা প্রোগ্রাম নিয়ে আমাদের এই পলেন্টিকা সাইটটা বাজারে আসতেছে। মাত্র দুইটা প্রোগ্রাম নিয়ে, একটা হলো ওয়ার্কিং ডুও আর একটা হলো নন ওয়ার্কিং, সেটা হলো কোয়াট্রো। সো দুইটা প্রোগ্রাম নিয়ে আপনি যদি চান যে আপনি যদি বলেন যে পলেন্টিকা সাইটের মধ্যে কি কি সিস্টেমে কাজ করা যায়, অনেকগুলা আছে। আমি আজকে ডিপলি আলোচনা করব, কি আমার সাথে থাকবে না থাকবে আমি জানি না। সো আমি আমার মতো বলে যাব, এগুলা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা আমাদের বুঝতে হবে। ওকে, দি পাওয়ার অফ পার্টনারশিপ। ওকে, ইমাজিং দ্য ওয়ার্ল্ড ওয়ার অনলাইন বিজনেস পার্টনারশিপ দ্য পাওয়ারেড ব্লকচেন টেকনোলজি স্মিমলি কানেকশন বিজনেস। এটা তার মানে হলো আমরা ব্লকচেন টেকনোলজির মাধ্যমে বিজনেসটা করতেছি। ওকে, পার্টনারশিপ আসলে পলেন্টিকার রিওয়ার্ড কোলাবোরেশন। সো আমরা যদি একটু নিচের দিকে যাই, মার্কেটিং প্রোগ্রাম। ওকে, সো মার্কেটিং প্রোগ্রামে আমরা যদি আসি তাহলে এখানে দেখতে পারবো ডুও অ্যান্ড কোয়াট্রো আর 2 ইনিশিয়াল প্রোগ্রাম ইচ উইথ 12 লেভেল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট পার্টনার স্ট্রাকচার। ওকে, তার মানে দুইটা প্রোগ্রাম থাকবে, প্রতিটা প্রোগ্রামে 12টা করে লেভেল থাকবে এবং মার্কেটিং প্রোগ্রাম আইডিটা দেখতে ঠিক আপনার এরকম হবে। এখানে একটা ডেমো দেওয়া আছে যেখানে ডুও প্রোগ্রাম আছে, কোয়াট্রো, এবং ইভেন আপনি কতজনকে রেফার করেছেন সেটা আপনি এখানে দেখতে পারবেন। ইভেন আপনার টোটাল টিম মেম্বার সদস্য কতজন হয়েছে সেটা দেখতে পারবেন। ইভেন লাস্ট 24 ঘন্টায় কতজন টিম মেম্বার ইনক্রিজ হয়েছে সেটাও দেখতে পারবেন। ইভেন আপনি এখান থেকে পোল
ডলার ইনকাম করতে পারবেন। দ্যাট মিন্স যেটা নিয়ে এতক্ষণ বলতেছিলাম পলিগন ডলার, যেটা বাইন্যান্সে লিস্টেড POL, আগে নাম ছিল ম্যাটিক, এখন হলো পোল, একই কথা। এই পোল ডলারটা আপনি এখানে ডিপোজিট করতে পারবেন। ওকে, বর্তমান প্রেক্ষাপটে 2টা পোলে 1 USDT সম পরিমাণ হয়ে যায়। সো আপনি কত ডলার পোল ইনকাম করেছেন এখানে শো করবে, লাস্ট 24 ঘন্টায় কত পোল ডলার ইনকাম করেছেন এখানে শো করবে। ওকে, partner links. Participants are automatically linked the person invited after activity. The both program the link permanent and determine the profit distribution and bonuses. Okay, so অবশ্যই একটা রেফারেন্স লিঙ্কের মাধ্যমে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে এবং যত বোনাস ইনকাম আছে, ডাইরেক্ট ইনকাম আছে, সকল ইনকামগুলো আপনার ওয়ালেটের মধ্যেই আসবে আপনার সকল দিক থেকে। ওকে, লেভেল অ্যাক্টিভেশন সিস্টেম এখানে আছে এবং এখানে রয়েছে PID, পলিন্টিকা আইডিস। হোয়াট ইজ PID, এখানে আরও অনেক ডিটেলস আছে। PID দ্যাট মিন্স পলিন্টিকা আইডি, এটা তো আর নতুন করে বলার কিছু নাই। দিস সার্কুলেশন নোট PID। ওকে, এখানে আবার কিছু সিস্টেম রয়েছে। ID 1 থেকে যত, মানে এটাই বলা হয়েছে এখানে যে ID 1 থাকবে হলো কোম্পানির মেইন আইডি, যেখান থেকে প্রফিট ডিস্ট্রিবিউশন হবে। প্রত্যেকটা নিউ পার্টিসিপেন্ট জয়েন করুক বা যেখান থেকেই আসুক না কেন ইনকামটা, সেই ইনকামটা কিন্তু আমাদের ভিতরে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে এবং সেখান থেকেই আপনি ডিভিডেন্ড ইনকাম পাবেন এবং স্টেকিং ইনকাম পাবেন এবং আপনার নন ওয়ার্কিং ইনকাম পাবেন কিছুটা। ওকে, তারপরে আমরা এখান থেকে যাচ্ছি। পলিন্টিকা ইটস জাস্ট অ্যানাদার DeFi প্রোটোকল। It's a ecosystem designed to empower online business, unlocking a world of the opportunity and the reward. সো আমরা অবশ্যই ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্সের মাধ্যমে এখানে বিজনেসটা করবে, একটা ইকোসিস্টেমের মাধ্যমে অনলাইন বিজনেস অবশ্যই 100%, এবং এইটা একটা বিগ অপরচুনিটি হতে যাচ্ছে আপনার জন্যে। ফর টিম, এখানে টিমের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন, এই জিনিসগুলো এখানে লেখা আছে এবং এখানে আপনার কি বিভিন্ন ফ্যাসিলিটি আছে, তারপরে মার্কেটিং প্রোগ্রাম, তারপরে ডিসেন্ট্রালাইজ, পলিন্টিকা বিল, ট্রান্সপারেন্সি, এই যে বিষয়গুলো এখানে, এই জিনিসগুলো মানুষ দেখে যে আসলে এটা কি ডিসেন্ট্রালাইজ কিনা নাকি কোনো বাংলা সাইট কয়দিন পরে স্ক্যাম করবে, সকল কন্ট্রোল তাদের কাছে থাকবে, এরকম কিছু না। এখানে সকল কিছু উল্লেখ করা আছে। 100% একটা ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট, যেখানে আপনি নিজেও এটার কন্ট্যাক্ট অ্যাড্রেসটা চেক করতে পারবেন। আমি যদি আপনাদেরকে আমাদের পলিন্টিকা সাইটের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা একটু চেক করে দেখাই, আমি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা গ্রুপে দিব, সো আপনারা আপনাদের টিমের মেম্বারদেরকে দিতে পারবেন। ওকে, সো প্রতিদিন বেশি করে তিমি চ্যাটে যোগ দিন। ওকে, সো আমরা এখান থেকে আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা একটু যাচাই বাছাই করে দেখব। সো আমাদের যেহেতু এটা পলিগন ব্লক চেইনে, সো আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা অবশ্যই পলিগন ব্লক চেইনে গিয়েই সার্চ করতে হবে। ওকে, সো আমি এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিয়ে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন পলিন্টিকা অ্যান্ড পলিটোকেন। সো দুইটার কন্ট্যাক্ট অ্যাড্রেস একই, সো এখানে কিন্তু সেই নামটা অটোমেটিক্যালি চলে আসছে। অ্যান্ড দেন আমি যদি এখানে আসি, অবশ্যই এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা ভেরিফাইড। ওকে, সো যেহেতু আমাদের ব্লকচেন বেস কাজ করতে হলে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা ভেরিফাইড কি না এই জিনিসগুলো দেখা লাগে। সো আমি আপনাদেরকে কিন্তু দেখাই দিছি, আপনারা ওভাবে করে চেক করে দেখতে পারবেন। এরপরে যদি আমরা সামনের দিকে যাই, পলিন্টিকাস জার্নি। ওকে, দ্য ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন। ওকে, সো এখানে একটা জিনিস আপনারা যদি একটু খেয়াল করেন, ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন দ্যাট মিনস হলো পলিন্টিকা সাইট আসার পরে যাদের ট্রাস্ট ওয়ালেটে মিনিমাম 10 মিলিয়ন টোকেন থাকবে, দ্যাট মিন্স 1 কোটি টোকেন, 1 কোটি টোকেন যাদের কাছে থাকবে, তারা এই কোম্পানিতে কোনো রেফার না করেও কি করতে পারবে, ফ্রি ইনকাম নিতে পারবে প্রতি মাসে মাসে। দ্যাট মিন্স তারা হবে কোম্পানির একজন শেয়ার হোল্ডার। আপনাকে কিছুই করতে হবে না, শুধু আপনি 1 কোটি টোকেন কিনে ওয়ালেটে ফালাই রাখেন, আর যদি আপনার একটা PID থাকে, দ্যাট মিন্স পলিন্টিকা আইডি, তাহলেই কিন্তু আপনি এখান থেকে প্রতি মাসে ভালো একটা ইনকাম করতে পারবেন। এখন কত ভাই, কত ইনকাম করতে পারবে এটা তো কেউ বলতে পারবে না। এই ইনকামটা আসবে হলো ID 1। ID 1-এ আমরা দেখছি ফরসেজের ID 1-এ হিউজ পরিমাণ ইনকাম ঢুকতেছে, কিন্তু ওই টাকা কখনোই আমাকে কাউকেই কোম্পানি দিবে না। কিন্তু পলিন্টিকার মধ্যে ID 1-এ যত ইনকাম ঢুকবে
সেই ইনকামের একটা পার্সেন্টেজ যাদের কাছে যারা ডিভিডেন্ড মেম্বার থাকবে, ডিভিডেন্ড ইলিজিবিলিটি যাদের ভিতরে থাকবে তারা পেয়ে যাবে। সো এটা খুবই হিউজ। সো যারা একদমই রেফার করতে পারেন না তারা জাস্ট টোকেন কিনে রেখে দিলে প্রতি মাসে মাসে আপনি এখান থেকে একটা রিওয়ার্ড নিতে পারেন। সেটা হতে পারে সাপোজ ধরেন আপনি $500 টোকেন কিনছেন, আপনি প্রতি মাসে $50 $100 করে পাইলেন। এটা জাস্ট এক্সাম্পল, এরকমই যে হবে বিষয়টা এমন, এর চেয়ে একটু বেশি হতে পারে, কম হতে পারে। আপনি জাস্ট $100 টোকেন কিনে রাখছেন, $100 হলে তো হবে না, ডিভিডেন্ডে তো মিনিমাম 1 কোটি টোকেন কিনতে হবে। এখন 1 কোটি টোকেনের দাম $1000 হইতে পারে, $500 হইতে পারে, $300 হইতে পারে লিস্ট হওয়ার পরে, এটা তো আর কি আমরা জানি না, তাই না? সো আপনারা ওই অনুপাতে একটা ইনকাম পাবেন। আর একটা ইনকাম হলো স্টেকিং ইনকাম, যেটা হলো 28 তারিখে স্টার্ট হবে স্টেকিং। 28 তারিখে শুরু হবে স্টেকিং। আমি দ্যাট মিনস যতটুকু আইডিয়া পাইছি সেটা হলো 28 তারিখে আমাদের টোকেনটা লিস্ট হচ্ছে 27 তারিখে, তাই না? তো 27 তারিখে টোকেন লিস্ট হওয়া মানেই কিন্তু সবাই বাই সেল করে ফাটাই মাটাই দিতে পারবে। ধুমসে টোকেন বাই সেল হবে, মার্কেট অ্যানালাইসিস করতে পারবো আমরা, মার্কেটে দেখতে পারবো চার্ট কি উপরে যাচ্ছে নাকি নিচে যাচ্ছে, নাকি কি হচ্ছে, নাকি ক্রাশ করতেছে নাকি পাম্প করতেছে মার্কেট, সকল কিছু দেখতে পারবো, তাই না? একদম সেম তার পরের দিন 28 তারিখেই কিন্তু স্টেকিং ইনকাম চালু করে দিবে। স্টেকিং ইনকাম হলো আপনারা যারা টোকেন কিনছেন, হ্যাঁ, যা আপনারা যদি চান এটা স্টেক করতে, হ্যাঁ, আপনি যদি বলেন আমি 1 লক্ষ টোকেন স্টেক করব, বা 2 লক্ষ বা 5 লাখ 10 লাখ বা 1 মিলিয়ন 10 মিলিয়ন, আপনারা ওই টোকেনটাই এই যে ওয়েবসাইটটা আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকেই আপনারা স্টেকিং করতে পারবেন। তবে একটা কথা আপনাদের মনে রাখতে হবে, যখনই আপনি স্টেকিং করবেন তখন আপনি এক্সট্রা ইনকাম পাবেন। সেটা কি পাবেন? পলি। যেই পলি টোকেনটা আপনি কিনছেন, এখন আপনি যদি বলেন যে এই টোকেনটা আমার কাছে আছে 1 মিলিয়ন, মানে 10 লাখ, 10 লাখে 1 মিলিয়ন, ঠিক আছে? এখন আপনি যদি বলেন আমি এই 10 লাখ টোকেনটা একটু যদি বাড়াইতে পারতাম, আমি এটারে 12 লাখ বানাইতে চাই, তাহলে আপনি স্টেকিং করেন। ধীরে ধীরে প্রতিদিন প্রতি সপ্তাহে আপনি দেখবেন যে আপনার টোকেনটা ওই টোকেনটা ওরকমই আছে, কিন্তু আরও টোকেন অ্যাড হইতেছে, আপনার টোকেন বাড়তেছে, স্টেকিং থেকে আপনার ইনকাম আসতেছে। স্টেকিং দিবে কোম্পানি থেকে, ঠিক আছে? সো কোম্পানিতে যত মানুষ বাই সেল করতেছে তত কোম্পানির লাভ হইতেছে, তাই না? ওই লাভের অংশ থেকে আপনাকে স্টেকিং রিওয়ার্ড দেওয়া হবে। ওকে, এখন কথা হলো, আপনি যখনই এই আইডিতে স্টেকিং করতে যাবেন তখনই আপনাকে শর্ত দিবে যে অবশ্যই আপনার একটা PID থাকা লাগবে। PID দ্যাট মিনস পলিটিকাতে আইডি থাকা লাগবে মিনিমাম, সেটা $10 দিয়ে খুলেন আর $20 দিয়ে খুলেন, আপনার একটা অ্যাকাউন্ট থাকা লাগবে। এখন কথা হলো, তখনই দেখা যাবে যারা অলরেডি টোকেনটা কিনছেন তখন এই কোম্পানির রেফারেই আপনার পলিটিকার আইডি খোলা লাগবে। তাহলে কোম্পানি এখানে একটা চালাকি করছে না? তাহলে দেখেন আপনি আমি কাজ করতেছি টিম নিয়ে, তাহলে আমাদের সকল টিম মেম্বারগুলো আমাদের রেফারে আর থাকলো না, গেল কোম্পানির রেফারে, তাহলে লাভ তো সব কোম্পানির হইলো, তাহলে আমরা কেন টিম ওয়ার্ক করতেছি? তো এই জায়গাটাতে একটু সাবধান, এটা কোম্পানি একটা চালাকি করছে। সো যাই হোক ভাই, কোম্পানি চালাক, তার চেয়ে বেশি চালাক হলাম কি আমরা। এখন আপনি যদি চালাকি না বুঝেন তাহলে তো আপনি ধরা খেয়ে গেলেন, তাই না? সেই জন্য আমি আপনাদেরকে বলবো অ্যাটলিস্ট স্টেকিংটা এখন করবেন না, কারণ যখন আমি আপনাদেরকে একটা গ্রুপ দিব, বিশেষ করে যারা আমার রেফারে কাজ করেন শুধু তারা এই গ্রুপটাতে জয়েন করবেন। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখেন এই গ্রুপটার মধ্যে শুধুমাত্র তারাই জয়েন করবেন যারা আমার ডাইরেক্ট রেফারে বিগত দিনে কাজ করেছেন, যারা কোরনেক্স এবং ফর্সেজে কাজ করছেন আমার ডাইরেক্ট রেফারে, বা এখনও আপনি কাজ করতেছেন কিন্তু আপলাইন ইনঅ্যাক্টিভ, আগে অন্য কোনো সাইটে কাজ করছেন, আপলাইন মারা গেছে। একটা আপলাইন কিন্তু প্রয়োজন, আপলাইন দ্যাট মিনস দিক নির্দেশনা দেয় একজনকে, আমরা ফলো করি কাউকে না কাউকে, তাই না? সো আপনারা এই গ্রুপটাতে জয়েন থাকবেন। এই গ্রুপের মধ্যে আমরা যারা আমার ডাইরেক্ট রেফারে কাজ করবেন আপনাদেরকে আমরা একটা শর্ট ভিডিও দিব সাইট আসার আগেই, যে কিভাবে একটা সাইটের এই পলিটিকা সাইটের অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করবেন। একটা শর্ট ভিডিও দিব, একটা রেফারেন্স লিঙ্ক দিব, তাই না? সো ওইভাবে করে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওই অ্যাকাউন্টে দেখেন, অ্যাকাউন্ট যখন আপনি ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট আগেই ক্রিয়েট করা যায়, এখনও করা যায়, কিন্তু আমরা তারপরও সকল কিছু কমপ্লিট হওয়ার পরে যখন আপনার সব কিছু মোটামুটি ওপেন হবে তখন আমরা ভিডিওটা আপনাদেরকে দিব, এর আগে দিব না। ওকে, সো একটা শর্ট ভিডিও দিব, যে শর্ট ভিডিওতে একদম ক্লিয়ারলি দেখানো থাকবে যে কিভাবে আপনি পলিটিকার একটা আইডি ওপেন করবেন। ওকে, সো ওই ভিডিওটা আমরা এই গ্রুপটাতে দিয়ে দিব, দেন আপনারা আপনাদের টিমের মেম্বারদেরকে দিয়ে দিবেন। ওকে, সো ওই ভিডিওটার জন্য আপনারা ওয়েট করবেন যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এবার কথা হলো, ফেব্রুয়ারি মাসের 3 তারিখে তো আমাদের সাইটটা চলেই আসবে, তাই না?
তো সাইট আসার পরে আপনি যে কটা মনে চায় ওই কটা স্লট আপডেট দিলেন, আপলাইন যে কটা আপডেট দিবে আপনি সেই কটা দিলেন বা তার চেয়ে কম দিলেন, এটা আপলাইনের সাথে কথোপকথন করে আপনারা ডিসিশন নেবেন। ওকে, এবার কথা হলো দেখেন 3 তারিখে আপনি সাইট সকল কিছু মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরেও কিন্তু আপনি স্টেকিংয়ের অপশন পাবেন। ওকে, ওই সময় গিয়ে আপনি স্টেকিংটা করবেন, তাহলে স্টেকিংয়ের ইনকামটা আপনি আপনার ওয়ালেটেই কিন্তু পাচ্ছেন, তাহলে কোম্পানির রেফারে আর আপনার থাকা লাগতেছে না। ওকে, সো এইটা হলো সবচেয়ে সিম্পল একটা অপশন যে স্টেকিং থেকে আপনি ইনকাম করতে পারেন। আর ডিভিডেন্ড থেকে তো যেটা বললাম ডিভিডেন্ড ইনকাম সেটাও তো আপনি পাবেনই। দেন আমাদের এখানে এরপরে যে অপশনগুলো আছে সেটা হলো রেফারেল। দেখেন স্টেকিং থেকে আপনি ইনকাম করতে পারলেন, রেফারেল থেকে আপনি ডিভিডেন্ড থেকে আপনি ইনকাম করতে পারলেন, দুইটা অপশন পাইলাম। 3 নাম্বার অপশন যদি এবার আমি বলি সেটা হলো টোকেন বাই সেল করে। দেখেন প্রি সেল এবং পাবলিক সেল থেকে যারা টোকেন কিনছে তারা কি প্রফিট করবে না? করবে। এখন এটা তো আমাদের সাইট থেকেই আপনি করলেন, তাহলে এটাও কিন্তু আমরা ধরতে পারি যে আপনি আমাদের সাইটের শেয়ার কিনছেন। শেয়ার মানে হলো টোকেন। কোম্পানিতে যত মানুষ রেফার হবে, জয়েন হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, স্লট আপডেট হবে, তত বেশি তো টোকেনের দাম বাড়বে, তাই না? টোকেন বার্নিং হবে। তাহলে এই বিষয়টা বোঝার ট্রাই করেন যে আপনি টোকেন বাই সেল করেও আপনি আমাদের সাথে ইনকাম করতে পারেন। আপনি যদি বলেন যে ভাই আমি সাইটে কোনো অ্যাকাউন্ট খুলবো না, কিছুই করবো না, কিন্তু আমার একটা ট্রাস্ট ওয়ালেট আছে, মাল্টিকয়েন ওয়ালেট, আমি এটার মধ্যে কিছু টোকেন কিনবো, টোকেনের দাম বাড়লে আমি বিক্রি করে দিব, আমি এইভাবে ইনকাম করতে চাই, আপনি সেটাও করতে পারবেন। তাহলে 3 নাম্বার ইনকাম আমরা পাইলাম, টোকেন বাই সেল করে আপনি আমাদের সাথে ইনকাম করতে পারবেন আমাদের সাইট থেকে। এবার আসেন সাইটের মধ্যে আমরা জানি প্রত্যেকটা সাইটে যেহেতু এটা নেটওয়ার্ক মার্কেটিং বেস সাইট, তাহলে অবশ্যই এখানে একটা রেফারেল সিস্টেম আছে। এই রেফারেল সিস্টেমের ভিতরে আপনি 4ভাবে ইনকাম করতে পারবেন। সাপোজ ধরেন ডুও, সো ডুও হলো 100% ওয়ার্কিং সিস্টেম। তার মানে হলো সাপোজ আপনি একটা মেম্বার নিয়ে আসছেন, সে $20 দিয়ে স্লট আপডেট দিবে, কোম্পানি কি বলবে $20ই আপনাকে দিয়ে দিবে, সাথে সাথে ইনস্ট্যান্টলি $20 100% পে আউট করবে। দেখেন আজকাল বাজারে অনেক কোম্পানি আছে যারা আপনি $10 একটা জয়েনিং দিলে সে আপনাকে দেয় $2, $1, বাকিটা কই যায়? কোম্পানি খেয়ে ফেলছে নাকি কাকে দিচ্ছে? কোথাও কোনো হিস্টোরি নাই। এরপরে দেখা গেছে আপনি একটা জয়েনিং নিয়ে আসছেন $100, পুরো $100 কই গেছে আপনি জানেন না, আপনিও পান নাই, বা ওইটার কোনো হিস্টোরিও নাই। তার মানে 100% ট্রান্সপারেন্সি সিস্টেম না। কিন্তু আপনি আমাদের এখানে যদি ডুও প্রোগ্রাম নিয়ে কাজ করেন তাহলে 100% ইনকাম আপনাকে কোম্পানি দিবে। ওকে, এবার কথা হলো ডুও প্রোগ্রামের ম্যাট্রিক্সটা কীরকম। সাপোজ আমি যদি বলি ডুও প্রোগ্রামের ম্যাট্রিক্সটা হলো এরকম, আপনি এখানে আছেন, ওকে, মিস্টার এ এবং মিস্টার বি আপনার পার্টনার বাবুল ভাই। সো বাবুল ভাই কী করলো, $10 একটা জয়েনিং দিল, তো ফুল $10 কোম্পানি কিন্তু বাবুল ভাইকে দিয়ে দিল, লেনদেন শেষ। এরপরে বাবুল ভাই আরও একটা জয়েনিং দিল $10, এই $10 কোম্পানি ডিরেক্ট 100% আপনাকে দিচ্ছে, কারণ আপনি বাবুল ভাইয়ের আপলাইন। ওকে, তারপরে কি হলো, বাবুল ভাই আরও একটা $10 জয়েনিং নিয়ে আসলো, আবারও ফুল ইনকামটা বাবুল ভাই পাইলো। এরপরে বাবুল ভাই আরও একটা জয়েনিং নিয়ে আসলো, এটা আবার আপনি পাইলেন। তার মানে একটার পর একটা রিসাইকেলিং। সাপোজ আপনি ধরেন এখানে আসেন, এবার আপনার সাথে যদি বি, সি, ডি এরকম 5টা মেম্বার জয়েন হয়, এরকম 4টা মেম্বার যদি জয়েন হয়, তারা সবাই যদি মার্কেটিংয়ে ওস্তাদ হয়, তাহলে কি পরিমাণ ইনকাম আপনার কাছে আসবে আপনি একটু কল্পনা করে দেখেন। আর এই স্লটটা, এই ডুও প্রোগ্রামটা এমনভাবে এত 100% স্পিড নিয়ে এটা ডেভেলপ করা হয়েছে যেন যারা ভালো মার্কেটিং করতে পারে, ভালো কাজ করতে পারে, তারা যেন এই কোম্পানি ছেড়ে না যায়। তাহলে আপনার টিম যত বড়ই হোক না কেন ভাই, প্রতিটা মেম্বার একটার পর একটা পেমেন্ট কিন্তু রিসাইকেলিং হচ্ছে, তাহলে প্রতিটা আপলাইনের কাছে খুব দ্রুত ইনকামটা যাচ্ছে এবং প্রতিটা আপলাইন আরও বেশি ইন্সপায়ার হয়ে, আরও বেশি মোটিভেশন নিয়ে তারা কাজটা করলো। তাহলে দেখেন যেখানে আপলাইনরা যদি টিকে থাকতে না পারে, এরকম ম্যাট্রিক্স যদি না হয় যে আপলাইনদের কোনো ইনকাম নাই, তাহলে প্রতিটা আপলাইনই তো সিনিয়র এবং এডুকেটেড এবং ম্যাচিউরড এবং বুঝে, তা তারাই যদি কাজ না করে তাহলে একটা কোম্পানি গ্রো করবে কিভাবে? এই জায়গাটা কেউ বোঝে না। সবাই মনে করে কি যে কোম্পানি সবাইকে প্রফিট দিবে। ভাই এরকম কোনো কোম্পানি আজও তৈরি হয় না যে সবার মন খুশি করতে পারবে। কথা আছে না, 1 মুখ স্বর্ণ দিয়ে ভরা যায়, 10 মুখ তো ছাই দিয়ে ভরা যায় না। আমাদের এখানে কোনো
মান্থলি স্যালারি, ফিক্সড স্যালারি এগুলা নাই, এগুলা থাকে হলো চাকরিতে। তো আপনি চাকরিই করেন, তাই না? আপনি আমাদের এখানে কেন আসছেন? সো এই সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লাগছে। ডুও প্রোগ্রামটা 100% একটা ওয়ার্কিং সিস্টেম এবং 100% রিসাইকেলিং সিস্টেম, যার ফলে এখানে প্রতিটা আপলাইন অ্যাক্টিভভাবে কাজ করবে এবং সবাই প্রতিনিয়ত ভালো একটা ইনকাম করবে। একটা রেফার করলেই $10 পাবেন। তাইলে দেখেন $10, দ্যাট মিনস 1300-1400 টাকা। দিস ইজ হিউজ বাংলাদেশের প্রেক্ষাপট এই মুহূর্তে। আর মিনিমাম $10 নিচে তো কোনো ইনকাম নাই। আগে আমরা বিভিন্ন সাইডে কাজ করছি, $5 ইনকাম পাইছি, মিনিমাম $2 পাইছি, $1 পাইছি। তাইলে দেখা গেল কত কম ইনকাম। আর আপনি পলিটিকাতে কেন কাজ করবেন? কারণ একটা রেফার পাওয়া মানেই আপনি $10 পেয়ে যাবেন, 100%। কারণ ডুও প্রোগ্রামের প্রথম স্লটের দামই $10। আর মাত্র ওইটা চালু করেই যে কোনো একজন মেম্বার $10 দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। এবার আসেন কোয়াট্রো প্রোগ্রামের কথা যদি আমি বলি, এটা হলো নন ওয়ার্কিং সিস্টেম। তো আপনার আপলাইন ভালো কাজ করে, ভালো রেফার করে, ভালো মার্কেটিং করে, ক্লাস করায়, সকল কিছু করে, অনেক ম্যান আছে তার কাছে, ভালো বুঝাইতে পারে। ওই আপলাইনের আন্ডারে যখন আপনি একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন, তাহলে দেখা যাবে ওই আপলাইনের কোয়াট্রো প্রোগ্রাম যত বেশি রিসাইকেলিং হবে, তত বেশি আপনার পকেটে টাকা আসবে, তত বেশি আপনার কাছে ইনকাম আসবে। ওই আপলাইন যতগুলো স্লট আপডেট করে, আপনি চাইবেন অতগুলো স্লট আপনি কোয়াট্রো প্রোগ্রামে চালু করতে। কারণ কোয়াট্রো একমাত্র প্রোগ্রাম যেটার মধ্যে নন ওয়ার্কিং ইনকাম আসে, মানে ফ্রি ইনকাম। আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন, ফোর্সেজের কথা যদি আমি বলি, ফোর্সেজের মধ্যে এরকম অনেক আইডিয়া আছে যারা একটা পার্টনারও জয়েন করায় নাই, খালি কিছু স্লট আপডেট করে রাখছিল, কিন্তু $1000 কিন্তু তারা রিসিভ করছে। তাহলে আমাদের প্রশ্ন হলো যে ভাই, উনি যদি কোনো রেফার নাই করে তাহলে ওনার কাছে ডলার আসলো কোথা থেকে? দিস ইজ নন ওয়ার্কিং ইনকাম। আর সেইটাই আমাদের পলিটিকা সাইটে বলা হয় কোয়াট্রো। এই ডুও অ্যান্ড কোয়াট্রো এই দুইটা ভাষা হলো রাশিয়ান আর ইটালিয়ান মিক্স। আমাদের প্রজেক্টটা সম্পূর্ণ রাশিয়ান অ্যান্ড ইটালিয়ান ব্লকচেইন ডেভেলপারদের দ্বারা নিয়ন্ত্রিত এবং কাস্টমাইজ একটা সাইট। খুবই আনকমন, খুবই আমি বলবো খুবই আনকমন এবং খুবই রেয়ার। এরকম সাইট আপনি খুব সাধারণত আশেপাশে পাবেন না। খুবই এক্সপেন্সিভ আমি বলবো এবং খুবই স্মার্ট। ওকে, খুবই স্মার্ট। সো আপনারা এখানে কাজ করলে বুঝতে পারবেন আস্তে আস্তে করে। এই সাইটটার জন্যে আমরা 4 মাস থেকে 5 মাস অপেক্ষা করছি। ফোর্সেস থেকে আসার পরে আমরা কিন্তু টানা 4 বছর ফোর্সেজে কাজ করছি। দেখেন, ফোর্সেস থেকে আসার পরে আমরা ভালো কোনো মনের মতো কোনো সাইট পাই নাই। তো আমাদেরকে ইডি স্যার বলছিল যে পলিটিকা নামে একটা সাইট আনতেছি, 2-3 মাস সময় লাগবে, যদি ওয়েট করতে পারো তাহলে এখান থেকে ভালো একটা প্রফিট গেইন করতে পারবে এবং লাইফ টাইম আবারও প্রায় 3-4-5 বছর কন্টিনিউ এখানে গ্রো করতে পারবা, ইনকাম করতে পারবা। তাহলে দেখেন, আমরা 5 মাস ওয়েট করছি। বিলিভ ইট অর নট, ওয়েট করতে করতে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। মনে হয়েছে যে আমার কাছেই যদি এরকম মনে হয়, তাহলে লোকাল ছোট ছোট ইউজার তাদের কাছে কি মনে হয়েছে? আমার কাছে এরকম মনে হয়েছে এই বুঝি স্ক্যাম করলো, বা এটা মনে হয় আসবে না, বা তারা মনে হয় পারবে না, তারা মনে হয় ফেক, বা মনে হয়েছে যে আমি এখন অন্য কোনো কোম্পানিতে চলে যাই, আর ওয়েট করতে ভালো লাগতেছে না, 6 মাস ধরে কাজ না করে বসে আছি, কোনো ইনকাম নাই, এরকম মনে হয়েছে, তাই না? তারপরেও দেখেন, আদার্স কোনো প্ল্যাটফর্মে আমরা যাই নাই, শুধু এই প্ল্যাটফর্মের জন্যে আমরা অপেক্ষা করছি। অপেক্ষার ফল অবশ্যই ভালো। ওকে, সো যারা আমাদের সাথে ধৈর্য ধরে ছিলেন, আপনাদের এখন ইনশাল্লাহ একটা ভালো সময় আসবে। এই পলিটিকা সাইটের মাধ্যমে ফেব্রুয়ারি মাসের 3 তারিখে আপনারা নতুনভাবে ইনকাম করতে পারবেন আমাদের এই সাইট থেকে। সো এবার আসেন কোয়াট্রো প্রোগ্রামের ম্যাট্রিক্সটা যদি আমরা একটু জানি। কোয়াট্রো প্রোগ্রামে আপনাকে 1, 2, 3, 4, 5, 6টা স্লট দেওয়া হবে। যে $10 দিয়ে যদি আপনি কোয়াট্রো প্রোগ্রামটা চালু করেন, তাহলে আপনাকে এখানে 6টা স্লট দিবে। দেখেন, ফোর্সেজে আমরা দেখছি যে প্রথম 2টা স্লটে যখন $10-20 আসে, তখন এই ডলারটা আমরা পাই না। এটা রিসাইকেলিং হয়ে আপলাইন পায় অথবা টিমের কোনো মেম্বাররা পায়, আমরা পাই না। আজ আমার আইডিতে আসতে আমি পাই নাই। কিন্তু এইখানের মধ্যে সিস্টেমটা একটু ভিন্ন। এইখানে আপনাকে কোম্পানি প্রথম 2টা পেমেন্টই দিয়ে দিবে। যেটা প্রথম 2টা পেমেন্ট আপনি কত করে পাবেন? সাপোজ কেউ একজন $10 দিয়ে একটা স্লট আপডেট করলো, কোম্পানির সাথে সাথে আপনাকে $5 দিয়ে দিবে। আর বাকি $5 আপনার টিমে যদি কোনো মেম্বার থাকে সে পাবে, না থাকলে আপলাইনের টিমের লোকেরা পাবে, তারা ওইটা নন ওয়ার্কিং ইনকাম হিসেবে পাবে। এরপরে আবারও আপনি $5 পেলেন, তারপরে আবারও আপনি $5 পেলেন, তারপরে আবারও আপনি $5 পেলেন। দেন এই লাস্টের 2টা স্লট গিয়ে আপনার রিসাইকেলিং হবে।
ওকে, কারণ কি একটা কোম্পানিতে যদি রিসাইকেলিং অপশন না থাকে তাহলে সেখানে কখনোই নন ওয়ার্কিং ইনকাম জেনারেট হয় না। আর নন ওয়ার্কিং ইনকাম জেনারেট না হলে মার্কেটিং করে কোনো আরাম নাই, মজা নাই, কাউকে বোঝানো যায় না। কারণ ম্যাক্সিমাম মানুষ হলো লুবি, ম্যাক্সিমাম মানুষ হলো ফ্রি ইনকাম চায়। আর অবশ্যই ফ্রি ইনকামের অপরচুনিটি এখানেও আছে। তো আপনার মনে করি যখন এই সাইটটা আসবে ফেব্রুয়ারি মাসের 3 তারিখে, বিলিভ ইট অর নট, আপনারা দেখতে পারবেন আমরা এই যে গ্রুপটা ওপেন করে দেবো, এখানে সবাই মেসেজ করতে পারবে, স্ক্রিনশট দিতে পারবে, এভরিথিং অল ওকে। সো এখানে সবাই সব কিছু করতে পারবে। আমরা আপনাদেরকে একটা গ্রুপের লিঙ্ক দেবো, আমাদের নতুন চ্যানেলে আমরা মিটিং করাবো, আর এই গ্রুপটা আমরা একদম ওপেন করে দিব, যেটা আমাদের কমিউনিটির জন্য। তো আমাদের এই চ্যানেলটার মধ্যে সবাই জয়েন থাকবেন। এখন লিঙ্ক দিলাম, একটু চেক করবেন। কারণ এই চ্যানেলটার মধ্যে আমরা কি করব, প্রতিটা ক্লাস করাবো বিকেলে এবং রাতে। প্রতিটা ক্লাস আমাদের এই চ্যানেলে হবে। বিকেলে একটা ক্লাস হবে দুপুর 2টা-3টার দিকে, আর একটা ক্লাস হবে রাত 9টা-10টার দিকে। ওকে, সো এই 2টা ক্লাস আমরা এই গ্রুপে করাবো আর এই চ্যানেলে করাবো, আর আমরা এই গ্রুপটা একদম পাবলিক করে দিব। তখন আপনারা দেখতে পারবেন যে কি পরিমাণ মানুষ রেফার না করেও ফ্রি ইনকাম এই সাইট থেকে পেয়ে যাচ্ছে। ফ্রি ইনকাম আপনি যদি রেফার করেন সাপোজ, তাও আপনি ফ্রি ইনকাম পাবেন, তাহলে আপনি বেশি পাবেন, তাই না? আর আপনি যদি রেফার করতে না পারেন তাহলে আপনি একটু কম পাবেন, তাও তো পাবেন, এমন না যে একদম পাবেন না। সো এইটা হলো একটা অপরচুনিটি যে কি পরিমাণ মানুষ এখানে রেফার এবং রেফার ছাড়া ইনকাম করতেছে। এইটা আপনারা 3 তারিখেই একটা লাইভ প্রুফ আপনারা এখানে পেয়ে যাবেন। এবং আমরা সবাই রেফার নিয়ে বসে আছি। কারণ কি দেখেন, 5 মাস ধরে আমাদের কোনো সাইট নাই, কাজ বন্ধ। এই 5 মাসের যত জয়েনিং সবগুলো আমরা পকেটে রেখে দিচ্ছি সুন্দরভাবে। যেটা সাইট আসবে সব জয়েনিং দেওয়া হবে। কেউ $200 দিয়ে জয়েন করবে, কেউ $50, কেউ $10, কেউ $20, কেউ $100, কেউ $500 এরকম স্লট আপডেট করবে। ওকে, আমি নিজে এখানে প্রায় $300-400 দিয়ে স্লট আপডেট করব, প্রায় $400 দিয়ে আমি এখানে স্লট মোড আপডেট করে দিব। সো 3 তারিখে হবে সবচেয়ে বড় ইনকামের একটা ছড়াছড়ি। সো যারা আমাদের সাথে কাজ করবেন অবশ্যই যোগাযোগ করবেন, এবং যারা আমাদের টিমে কাজ করবেন অবশ্যই টিমের আপলাইনদের সাথে যোগাযোগ করবেন। ওকে, সো আমাদের একটা কথা হলো কি, যে আমাদের এই C7 কমিউনিটি আজকের না, 2021 সাল থেকে আমরা এরকম লাইভ মিটিং করাইতেছি, কাজ করতেছি, সবাইকে বুঝাইতেছি, এই সেটআপমেন্টে আছি। আপনারা ইউটিউবে যদি C7 লিখে সার্চ করেন, আমাদের সেই 2021-22 সালের প্রতিটা লাইভ মিটিং দেখতে পারবেন। তখন আমি দেখছি, আমি নিজে গতকালকে তো আমরা লাইভ মিটিং করাইনি, আমি সেই 2022 সালের একটা লাইভ মিটিং দেখতেছি। আমি আমার মিটিং দেখতেছি 2-3 বছর আগের, দেখতেছি যে তখন মাত্র 10 জন নিয়ে আমি লাইভ মিটিং করাইছি, মাত্র 10 জন নিয়ে। আজকে কিন্তু 100-200 পার্টিসিপেন্ট হয়ে যায়। তখন 10 জন হইতে অনেক কষ্ট হইতো। সেই সময় থেকে আমরা টেলিগ্রাম বেস কাজ করতেছি এই গ্রুপটার মাধ্যমে। তো পুরা মাথা নষ্ট ভাই। সো যাই হোক, আপনারা ওই সমস্ত ভিডিওগুলোও দেখলে এখনও পাবেন যে এরকম একটা অ্যাক্টিভ গ্রুপের সাথে আপনি কাজ করবেন নাকি কোনো ইনঅ্যাক্টিভ গ্রুপের সাথে কাজ করবেন, এটা সম্পূর্ণ ডিপেন্ড আপনার। সো আমি মনে করি যে আমরা যদি সবাই মিলে এইখানে কাজটা করতে পারি, অবশ্যই ভালো কিছু করা সম্ভব। আর অবশ্যই মকা দেনে অলোক কবে ধোকা মার দেনা, যে লোকটা আপনাকে এখানে সুযোগ করে দিয়েছে তাকে কখনো ধোকা দিয়েন না। তবে যদি এমন হয় সে আমাদের টিমে কাজ করবে না, অন্য টিমে কাজ করবে, সেই ক্ষেত্রে হিসাবটা একটু ভিন্ন। কারণ আমরা সবসময় একটা কথা বলে আসছি যে আমাদের গ্রুপে যদি আপনি কাজ করেন, আমাদের সাথে যদি আপনি থাকেন, অবশ্যই আমাদের প্রতিটা লাইভ মিটিংয়ে আপনি থাকতে পারবেন, সকল অ্যাক্টিভিটি দেখতে পারবেন, শিখতে পারবেন, এবং আনলিমিটেড ইনকাম আমাদের সাথে থেকে এখানে করতে পারবেন। ওকে, সো যাই হোক, আজকের মিটিংটা এই পর্যন্তই। সো সবাই ভালো থাকবেন। হয়তো অনেক ইনফরমেশন দিতে ভুলে গেছি, এত ইনফরমেশন একসাথে দেওয়া সম্ভব না। আপনারা আমাদের ওয়েবসাইটে গিয়ে এই সকল বিষয়গুলো চেক করতে পারবেন। যেমন এখানে একটা বিষয় যদি আমি আপনাদেরকে একটু দেখাই, যে 5% পলি টোকেন বার্ন হবে। অনেকেই টোকেনের কথা আমি যদি একটু বলি, এটা বলতেই হয়। সাপোজ আপনার কাছে 100টা টোকেন আছে পলি টোকেন, 100টা টোকেন অনেক কম, আমি একটু বাড়াই ধরেন 10 লাখ টোকেন আপনার কাছে আছে। হ্যাঁ, তা আপনি অনেক এমার্জেন্সি টাকা যদি দরকার হয়, তো ডেক্সে লিস্ট হওয়ার পরে আপনি 1 লাখ টোকেন সেল করেন। এরপরে যদি অনেক টাকার দরকার হয়, CEXে লিস্ট হওয়ার সময় আপনি 2 লাখ টোকেন সেল করেন। তাও কিন্তু আপনার কাছে 7 লাখ টোকেন আছে। তো 7 লাখ টোকেনের মধ্যে আপনি 1 লাখ টোকেন স্টেকিংয়ে রাখেন, 1 লাখ টোকেন আপনি ডিভিডেন্ডে রাখেন, তাও কিন্তু আপনার কাছে 5 লক্ষ টোকেন আছে। যেই টোকেনটা আপনি আপনার ওয়ালেটে রেখে দেন, অথবা স্টেক করেন, অথবা ডিভিডেন্ডে রাখেন, ওগুলো তো আপনারই আছে, ওগুলোর মধ্যে ফালাই রাখেন। এইটা ফিউচারের জন্যে।
আপনি যদি আমার ওয়ালেটটা দেখেন যে আমার কাছে এখনও 2 লাখের বেশি এফআরজিএক্স টোকেন আছে, যেটা আরও 1 বছর আগে লিস্ট হয়েছিল, তাই না? প্যানকেক সোয়াপে, ডেক্সে, এমইএক্সিতে লিস্ট হয়েছে, কয়েন পার্কে লিস্ট হয়েছে। তখন আমার কাছে টোকেন ছিল প্রায় 5 লাখ। তাহলে তখন কিন্তু টোকেন 30-40 সেন্টও হিট করছিল। তখন কিন্তু আমি অনেক টোকেন সেল করছি। তারপরেও আমার এখনও স্টেকিংয়ে 1 লক্ষ টোকেন আছে, আর এইখানে ওয়ালেটের মধ্যে 2 লাখ টোকেন আছে। 3 লাখ টোকেন এখন আমার হাতে আছে, আর বাকি 2 লক্ষ টোকেন কিন্তু আমি তখন হাই রেটে বিক্রি করছিলাম। তো এখন অনেকেই বলে যে ভাই আপনি তো কোনো টোকেন বিক্রি করেন নাই। ভাই, টোকেনের দাম যখন বাড়ছে, অনেক লাইভ মিটিংয়ে আছে, অনেক লাইভ ভিডিও আছে, টোকেন সেল করে করে আমি দেখাই দিছি, ঠিক আছে? যে 5 লাখ টোকেন, তখন 2 লাখ টোকেন সেল করছি, তাও প্রায় 40-50 হাজার ডলার ইনকাম করছি ভাই। ওকে, এখনও মনে করেন ওয়ালেটের মধ্যে পড়ে আছে হাজার হাজার ডলার, 6-7 লাখ টাকা ওয়ালেটে পড়েই আছে এফআরজিএক্স টোকেন। কারণ এটা আমি কেন রাখছি? ফিউচার, এইটা একদিন বাইন্যান্সে লিস্টেড হবে, এরকম কিন্তু ইডি স্যার বলছে যে মানুষের লাখ ঘুরতে সময় লাগে না। আর ক্রিপ্টোকারেন্সি হলো জীবন পরিবর্তন করার একটা ওয়ে। দেখেন, বাইন্যান্সের মধ্যে হুটহাট আম জাম কাঁঠাল লিচু মার্কা কোম্পানি লিস্ট হয়ে যায়। তো বাইন্যান্সে এফআরজিএক্স টোকেনটা পাইপলাইনে আছে, সিরিয়ালে। আমি এরকম বহু টোকেন দেখছি, আরও 2-3 বছর 4 বছর আগের টোকেন এখন বাইন্যান্সে লিস্ট হইতেছে। হোয়াই? কারণ এতগুলা বছর তারা শুধু ধৈর্যের পরিশ্রম, ধৈর্যের প্রমাণ দিছে। তাদের টোকেন রিয়েল নাকি ফেক সেটার প্রমাণ দিছে। আপনি আদৌ যদি দেখেন, আজও কিন্তু এফআরজিএক্স টোকেনের ভলিউম 2-3 হাজার ডলার প্লাস, এবং প্রতি মিনিটে মিনিটে মানুষ বাই করতেছে, সেল করতেছে। অথচ 1 বছর ধরে এফআরজিএক্স টোকেনের কোনো নিউজ নাই। তো এই যে একটা প্রুফ, এটা যদি 1-2 বছর এরকম দেখাইতে পারে কোম্পানি, বাইন্যান্স অটোমেটিক্যালি বলবে তোমাদের টোকেনটা নিয়ে আসো, লিস্ট করাই দিই। কারণ 2-3 বছর ধরে তোমরা ওয়েট করতেছো। সো ভাই, মানুষ 60 বছর চাকরি করেও জীবন চেঞ্জ করতে পারে না, স্বপ্ন চেঞ্জ করতে পারে না, যে নিজে একটা ভালো টাকা ইনকাম করতে পারে না, তাও পরিশ্রম করা লাগে। বুড়া হয়ে গেছে, 70-80-100 বছর বাঁচছে মানুষ, তারপরেও দৈনিক পানি খাওয়ার জন্য দৈনিক কুয়া খোদা লাগতেছে। আছে না এরকম? অভাব নাই। তাহলে দেখেন, ক্রিপ্টোকারেন্সি এমন একটা জিনিস, ভাগ্যের চাকা পরিবর্তন করতে সময় লাগে না। সো আমি এখানে টোকেন রেখে দিছি, ইন ফিউচারে অবশ্যই টোকেনটা যদি বাইন্যান্সে লিস্টেড হয় তাহলে কিন্তু বিগ একটা প্রফিট হবে। এভরি টোকেন যদি মিনিমাম $1 করেও হিট করে, তাও আমার $2 লাখ, দ্যাট মিনস প্রায় 3 কোটি টাকা। এত টাকা কে খাবে রে ভাই? তো এটা ফিউচার। সেম, এইটা কেন বললাম সেম, পলি টোকেনটাও কিন্তু শুরুতেই বাইন্যান্সে কিন্তু লিস্ট হচ্ছে না, বাইন্যান্সের পাইপলাইনে থাকবে। বাইন্যান্স, বেবিট, এরকম অনেক বড় বড় এক্সচেঞ্জার কিন্তু আছে, এগুলোর মধ্যে একদম শুরুতেই লিস্ট হবে না, একটা সময় পরে গিয়ে হবে, যখন তারা দেখবে যে না, এই টোকেন তো অনেক মানুষ বাই করতেছে, সেল করতেছে, এটা তো রিয়েল টোকেন, এটা কেন হোল্ড করবে, এটা এখানে বার্নিং মেকানিজম আছে, তাই না? এই বিষয়গুলা অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আমাদের এই সাইটে কত জয়েনিং আসবে, যেহেতু 100% ইনকাম রিসাইকেলিং হয়, 1%ও কোম্পানির হাতে থাকে না। সাপোজ আপনি $200 একটা জয়েনিং দিবেন, কথার কথা, আপনি এখানে আসেন, আপনার ডাউনে বাবুল ভাই আছে, তারপরে মামুন ভাই আছে, তারপরে নাইম ভাই আছে। এই $200ই 100% প্রত্যেকটা মানুষের ভিতরে ভাগ হয়ে যাবে। কোম্পানির কাছে কখনোই এই $200 যাবে না। তো এইরকমের একটা 100% ইনকামের মেকানিজম ম্যাট্রিক্স যেই সাইটের মধ্যে আসে, সেই সাইটে মানুষ কেন কাজ করবে না? অবশ্যই করবে, তাই না? সো এবার দেখেন, তাহলে এইখান থেকে কোম্পানির কাছে যত ইনকাম ঢুকবে ID1-এ, ওই ইনকামের 5% প্রতিদিন বার্নিং হবে। তাহলে দেখেন যে পলি টোকেনের ইন ফিউচার কত ভালো। আপনি যদি এখন থেকে কিছু টোকেন কিনে রেখে দেন, আর যদি বলেন আমি এটা 5 বছর পরে সেল করব, 5 বছরে কত টোকেন বার্ন হবে এবং কত পরিমাণ ডিমান্ড বাড়বে পলি টোকেনের, জাস্ট ইম্যাজিন করেন। দিস ইজ হিউজ। এই কারণে বলে দিছি যে কিছু টোকেন আপনি লাইফ টাইমের জন্য রেখে দেন, যেইটা সাপোজ ধরেন এখন আছে $50 দাম, ওইটা একদিন $50,000 হিট করবে, তারপরে গিয়ে আপনি সেল করবেন, আদারওয়াইজ না। ধরেন আপনি $50 বা $100 ফি সাবিলিল্লাহ এইটা একদম বাগানে ফালাই দিয়েছেন, জীবনে যত বড়ই বিপদে পড়েন না কেন, এই টোকেনটা কোনো দিনও সেল করব না। আপনি একাধিক ওয়ালেট খুলেন, আমার তো আছে, দেখেন
আমার এখানে একাধিক ওয়ালেট আছে, সব ওয়ালেটে কিন্তু টোকেন আছে। এফআরজিএক্স বলেন, পলি টোকেন বলেন, আছে প্রতিটা ওয়ালেটেই। ওকে, আমি যদি এই ওয়ালেটটার মধ্যে যাই, এখানে প্রায় 4 কোটির মতো, মানে প্রায় 37 মিলিয়নের মতো পলি টোকেন কিন্তু এই ওয়ালেটের মধ্যে আছে। ওকে, সো এইরকমভাবে প্রতিটা ওয়ালেটের মধ্যেই কিন্তু টোকেন রেখে দিছি। এটা কী কারণে রাখছি? ফিউচারের জন্য। যে দেখেন এরকম অনেক ওয়ালেট আছে, সব ওয়ালেটেই কিন্তু কম বেশি টোকেন আছে। ওকে, যেমন এই ওয়ালেটে দেখেন এটার মধ্যেও প্রায় 22 মিলিয়নের মতো আছে। এরকম অনেক ওয়ালেট আছে যেগুলোর মধ্যে আমি টোকেন কিনে রেখে দিছি। সো এইটা আমি কেন দেখাইলাম আপনাকে? এটা আপনি কি করবেন, আপনি একটা ওয়ালেটের মধ্যে $50-100 টোকেন কিনে ফালাই রাখবেন, এটা কোনো দিনও আমি বিক্রি করব না। এটা যতই দাম বাড়ুক, এটা মিনিমাম 5 বছর না যাওয়ার আগে আমি এটা বিক্রি করব না। অথবা এটা যতদিনে বাইন্যান্সে লিস্ট না হবে ততদিনে আমি এটা বিক্রি করব না। বাইন্যান্সে লিস্ট হবে 100%, আমি নিজে দেখব, আমার 10 বছর সময় লাগুক, 5 বছর লাগুক, 3 বছর লাগুক, তারপরে আমি এই টোকেনটা বিক্রি করব, তখন আমি কোটিপতি। আদারওয়াইজ না, আমি ধৈর্য ধরতে পারবো। আমার জীবনে যত বিপদই আসুক, আমি টাকা অন্য জায়গা থেকে ম্যানেজ করব, কিন্তু এইখানে যে আমার 4-5 হাজার 10 হাজার টাকা আছে, এইটা আমি ভুলে যাব। আমি জানবো এখানে আমার কোনো টাকা নাই, এই ওয়ালেটে আমার কোনো টাকা নাই। আমি অনেক মানুষকে দেখছি যে এফআরজিএক্স টোকেন কিনে হোল্ড করতে করতে মানে বুড়া হয়ে গেছে সে। এখন 5-10 হাজার টাকার প্রয়োজন, তার একটা ওয়ালেটের চিপায় কিছু এফআরজিএক্স টোকেন আছে, ওইটাও সে বিক্রি করে খেয়ে ফেলতেছে। ঠিক আছে, এরকম অনেক মানুষ আমি দেখছি যে লোভ আর সামলাইতে পারতেছে যে না, মানে কি বলবো। এখন আপনি জীবনে এমন একটা বিপদে পড়ছেন, 5,000 টাকার টোকেন একটা ওয়ালেটের মধ্যে কিনে রাখছেন, এটাই আপনি উড়াই খাইয়ে ফেলাইলেন। তাহলে যদি না থাকতো তাহলে কি করতেন? ওইটা যদি নাই থাকতো তাহলে আপনি কি করতেন? অবশ্যই কোথাও না কোথাও থেকে ম্যানেজ করতেন। আপনি ক্রিপ্টো কারেন্সির হোল্ডার না। ক্রিপ্টো হোল্ডার বলতে একটা কথা আছে, ইউটিউবে সার্চ করবেন হোয়াট ইজ ক্রিপ্টো কারেন্সি হোল্ডার। ক্রিপ্টো কারেন্সি হোল্ডার কীভাবে হইতে হয়, হোল্ডার হওয়ার বৈশিষ্ট্য কী, সেগুলো আমার ভিতরে আছে কি না, আমি পারবো কি না, ক্রিপ্টো হোল্ডার হইতে কি আমি পারবো কি না, সেটা আপনি ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও পাবেন। সেইগুলো আপনারা বেশি বেশি করে দেখবেন যে ক্রিপ্টো কারেন্সিতে আসলেই হয় না, এখানে হোল্ড করতে হয়। হোল্ড এমন একটা জিনিস যে আপনার মানি ব্যাগে টাকা আছে কিন্তু আপনি ভাঙবেন না, বিষয়টা এরকমই। কারণ ট্রাস্ট ওয়ালেটের 12 তো আপনি আর কাউরে দিবেন না, তাই না? 12 তো আপনার কাছেই আছে। এখন আপনি চাইলেই বিক্রি করে দিতে পারেন, তাইলে তো আর হইল না। তো ওই জিনিসটাই করা যাবে না যে আমি চাইবো না, আমার নাই। এরকম মানুষ দেখবেন ব্যাংকে টাকা জমায় না, অনেক মানুষকে দেখবেন মাটির ব্যাংকে টাকা জমায়। 5 টাকার কয়েন, তারপরে 1000 টাকার নোট, 100 টাকার নোট, হ্যাঁ, 5 বছর 10 বছর পরে গিয়ে ওই ব্যাংকটা ভাঙে, অনেকগুলা টাকা একসাথে পায়। এটা কিন্তু সবাই পারে না। এই চর্চাটাও আপনার ভিতরে থাকা লাগবে যে আপনি কত বছর বা কত মাস আপনি আপনার ব্যাংকে টাকা জমাইতে পারতেছেন, যেটা এক বাড়ি মারলেই ভাঙা যায়, কিন্তু আপনি ভাঙতেছেন, ওই বাড়িটা আপনি দিতেছেন না। কতদিন রাখতে পারেন? ছোটোবেলায় আমরা অনেক টাকা জমাইছি, এই ধৈর্যের জায়গাটা খুবই কম মানুষের আছে। এইটাই আপনি ক্রিপ্টো কারেন্সি হোল্ডার। আপনি ট্রাস্ট ওয়ালেটে ডলার আছে, আমি ভাঙবো না, আমি সেল করব না, মরে গেলেও আমি সেল করব না, তাহলে আপনি একজন ক্রিপ্টো কারেন্সি হোল্ডার হতে পারবেন লং টাইমের জন্য। ওকে, সো যাই হোক, আমরা আমাদের আজকের মিটিংটা এখানে শেষ করব। আপনাদের যে কোনো প্রশ্ন অবশ্যই শেয়ার করবেন, আমরা অ্যান্সার করবো ইনশাল্লাহ। জি, ওয়ালাইকুম সালাম। চঞ্চল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো কিছু কথা আসলে স্যার, একটা প্রশ্ন আছে। একটা প্রশ্ন একটা হচ্ছে এটাই যে এখানে ফাংশন ফ্রিজ হবে কিনা, অ্যাট লিস্ট ফরসেস লাইক দ্যাট। বুঝলাম না ভাই। এখানে কি আমাদের ফাংশন কি ফ্রিজ হবে? ফরসেস এরকম একটা নির্দিষ্ট কান্ট্রি একটা স্লট ফ্রিজ হয়ে যেত, পরে আবার আপডেট দিতে হয়, এরকম সিস্টেম আছে? অবশ্যই অবশ্যই অবশ্যই। স্লট, রিসাইকেলিং, তারপরে ফ্রিজ, ওভারটেকিং, এগুলো সব থাকবে ভাই, তা না হলে হবে না। আচ্ছা জি ভাই, এই স্লট ফ্রিজটা থাকাতে বেশি সুবিধা এবং খুব বেশি ভালো হয়েছে, এতে করে ইনকাম আবার বেশি বেশি হবে। অবশ্যই। তো এবার যে পলিটিক্যাল সাইডে গিটার সম্পর্কে কিছু কথা আছে। সেই কথাটা হচ্ছে কি যে বর্তমান পলিটিক্যাল নিয়ে এখনো পর্যন্ত মানুষ কেন বিপরীত মুখে আলোচনা করতেছে, কেন গিটার তৈরি হচ্ছে, কারণ এরা প্রথম দিকে কিনতে পারে নাই, এদের শরীরের ভিতরে গায়ের ভিতরে জ্বালা ধরে গেছে, যে কারণে এখনো পর্যন্ত পলিটিক্যাল সাইড এবং পলিটিক্যাল সম্পর্কে তারা কিন্তু বিভিন্ন ধরনের ভুল ধারণা এবং মন্তব্য ছড়াচ্ছে। ফার্স্ট কথা। সেকেন্ড যে বিষয়টা,
যে আপনারা যারা পলি টোকেন কিনেন না, আপনাদের কাছে টাকা নেই, ভাই দেখেন পৃথিবীতে প্রত্যেকটা মানুষ আমরা ম্যানেজ মাস্টার স্বয়ং সম্পূর্ণ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন। তো আপনার কাছে যদি 500 টাকা থাকে, ওই 500 টাকা পলি টোকেন কিনে আপনার যে লিংকটা দিছে ওই রেফার লিংক দিয়ে আপনি কমিউনিটি বিল্ড আপ করেন, আপনি এখান থেকে রেফার বোনাস পাবেন। এমনকি এরকম মনে যায় হারভেস্ট মেটা বলেন বা মেটা প্রসেস বলেন বা টাইগার বলেন, যে সব সাইড স্ক্যাম করছে, ডোমেইন চেঞ্জ করছে, বারবার আসতে আপনি ম্যাক্সিমাম কথা চিন্তা করেন, তিনবার নাম চেঞ্জ করতে, প্রথমে ছিল কি পর্যন্ত, তারপরে কি পাকবড়, তারপরে ম্যাক্সিম, আবার কি নাকি কথা ঠিক নেই অদূর ভবিষ্যতে। তো দেখেন এখানে কিন্তু আবার 5 জেনারেশন 7 জেনারেশন ইনকাম, কিন্তু এখানে আপনার পলিটিকা সাইডে আপনি যখন 500 টাকাতে পলিটিকান কিনতেছেন, আপনার একটা রেফার লিংক তৈরি হচ্ছে, ওই লিংক দ্বারা আপনি কাউকে রেফার করলে শুধুমাত্র আপনি এই টোকেনের রেফারের কিন্তু দাতা, অন্য কেউ কিন্তু হইতেছে না। তাহলে আপনারা কেন ভাই একটু প্রেরণা না, কেন চিন্তা ভাবনা করতেছেন না? যখন আপনি একটা করে 1000 পাচ্ছেন, একটা করে গেলেও 6000 টাকা, 2 টাকা করে গেলেও 12000 টাকা, একটু চিন্তা ভাবনা করেন। আর কতদিন ভাই মানুষ খারাপ কথা বলবে, কটু কথা বলবে, একটা জিনিস সাথে $10 $20 অ্যাকাউন্ট তো করতে হচ্ছে। অনেকে ভাবছে ভাই এত টাকা কই পাবো, ভাই বাস্তব কথা কি জানেন? যে মেন কথা হচ্ছে $2 অ্যাকাউন্ট করতে গেলেও যে প্যারা, $10 অ্যাকাউন্ট করতে গেলেও যে এই প্যারা, কিন্তু মেন কথা হচ্ছে যে অনলাইনে মানুষকে যদি মনে করে যে সকাল ভাই যে অ্যাকাউন্ট করতে না এটা এটা আপনার মানুষকে বিশ্বাস করাই দেবে যে হ্যাঁ এই সাইডে ফ্যাসিলিটি আছে, আমাকে ট্রান্সপারেন্ট কাজ পারি, এরকম এরকম আছে, আমি কাজ শেখাবো। মেন তো আছে মানুষকে বিশ্বাস করাই, বুঝাইতে হবে। বিশ্বাস করাই দিলেও প্যারা, কিন্তু আপনি যদি একবার যদি কাজটাকে যদি রেফার করা শুরু করেন, ইনশাল্লাহ ভালো হবে। ঠিক আছে, আমরা সবাই একসাথে ভালো একটা কমিউনিটি গঠন করব। আমাদের C7 এর সাথে থাকেন, আমরা অনেক পুরনো কমিউনিটি, বাংলাদেশের এরকম পুরনো কমিউনিটি পাওয়া রেয়ার। তো ধন্যবাদ ভাই, আপনি সুন্দরভাবে আলোচনা করেছেন, বিষয়টা খুবই সুন্দরভাবে বুঝতে পারছি। ধন্যবাদ চঞ্চল ভাই। সো আমাদের কোনো প্রশ্ন থাকলে একটু শেয়ার করবেন। হাসান ভাই, জি ভাই। আমার একটা প্রশ্ন ছিল, সঙ্গে কয়েকটা কথা বলতাম আর কি। তো প্রশ্নটা করি, ওই যে ওখানে যে আপনি যে অ্যাকাউন্টটা খুলে নিলেন, ওইটা কি আমরা সবাই খুলতে পারবো? মানে ওই যে যেখান থেকে আপনি নিলেন, নিয়ে ওই নিয়মেই মানে সবাই খুলতে পারবো কি? খুলতে পারবেন, আপাতত না খোলাই বেটার, কারণ এখনও তো টোকেনটা লিস্ট হয় না। এইটা কোম্পানি আগে থেকে এটা জানাই দিয়েছে সবাইকে, যেন আগে থেকে জাস্ট, হ্যাঁ আপনি এটা ওয়ালেট কানেক্ট করে রাখতে পারেন, কিন্তু উল্টাপাল্টা কোথাও টিপাটিপি করবেন না। জি ভাইয়া, বুঝছি। আর সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, চঞ্চল ভাই সুন্দর একটা কথা বললো আর কি। এখানে হচ্ছে ক্রিপ্টো কারেন্সি, এখানে আমাদের বুঝতে হবে কিছুদিন আগে যে গতকালের ঘটনাটাই দেখেন, আপনারা ইউটিউবে দেখেন, ইউটিউব যারা সম্পর্কে বুঝেন, ঠিক আছে না, আপনারা দেখবেন যে ডোনাল্ড ট্রাম্প আসার